আমাদের যে কোয়েকশন ছিল 26 থেকে 30, 26 থেকে 30 আমরা যদি এখানে আসি, আমরা যদি কোয়েকশনে যাই, আমরা 26 থেকে 30 কোয়েকশন, এটি হচ্ছে পার্ট 3। আচ্ছা, আমরা 26 থেকে 30 পর্যন্ত। আচ্ছা, এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটু জটিলতা আছে। এটি কাজটা আমরা একটু ডিফারেন্ট ভাবে করব। জটিলতা না, সিম্পলই আছে। আমরা যখন এই ধরনের কোয়েকশনের কাজগুলো করব, আমরা একটু ডিফারেন্ট হতে করব কাজগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়েকশনের কয়েকটি অপশন দেয়া আছে, এখানে কয়েকটি অপশন দেয়া আছে এবং এখানে যে তার কোয়েকশনগুলো দেয়া আছে। কোয়েকশনের শেষে এরকম একটি ড্যাশ চিহ্ন থাকবে, যেখানে এ বা বি বা সি যে কোনো একটা ড্রাগ করে এনে বসানো হবে। তার 6 নম্বরের সঠিক উত্তর যেটা হবে, এখান থেকে যে কোনো একটা ড্রাগ করে এনে বসানো হবে। 27 নম্বরের যেটা আছে, এটা ড্রাগ করে এনে বসানো হবে। এরকম এই অপশনগুলো থেকে এখানে সঠিক উত্তর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে এনে বসানো হবে। আচ্ছা, এই কাজটি আমরা করব। এটি হচ্ছে মূলত ম্যাচিং টাইপের কোয়েকশন। আমরা যদি এখানে এই ধরনের কোয়েকশনের ক্ষেত্রে আমরা এড কিউএ এটিতে যাই, তার আগে আমরা একটি কাজ করব। আমরা এটি ওপেন করে রেখে দিব। আমাদের এই কাজটি করার জন্য আমাদের একটি প্রয়োজন হবে ডিফল্ট নোট। আমরা এটি রাইট বাটন ক্লিক করে আমরা এটি নতুন একটি ট্যাবে এটি ওপেন করে রেখে দিয়েছি। এই যে দেখুন, এখানে ম্যাচ নামে একটি অপশন আছে। এখানে এই যে ম্যাচ নামে একটি অপশন আছে, আমাদের এটি প্রয়োজন হবে। এবার আমরা এটি এই যে এড কিউএ এটাতে ক্লিক করছি। এটি হচ্ছে পার্ট 3, এটি টাইপ হচ্ছে ম্যাচিং বা ম্যাচ। আমরা এটির সেশন দিতে হবে না, এখানে কোনো আলাদা করে সেশন এখানে নেই। কোয়েকশন টাইপ আছে, কোয়েকশন হচ্ছে 26 থেকে 30। আচ্ছা, এই প্রশ্নের সেশনের কোনো ডেসক্রিপশনও নাই। যদি এই প্রশ্নটা প্রথমে থাকতো, মনে করেন 3 নম্বর পার্টের প্রথমে থাকতো, তাহলে কিন্তু এই সেশন টাইটেল, সেশন ডেসক্রিপশন এগুলোর প্রয়োজন হইতো। যেহেতু একটা মাঝামাঝি বা শেষের দিকে আছে, সেক্ষেত্রে এটার প্রয়োজন নেই। আচ্ছা, এই সেশনের একটা ডেসক্রিপশন আমরা, এই যে ডেসক্রিপশনটি আমরা এখান থেকে কপি করে সেশনের ডেসক্রিপশনটি আমরা এখানে পেস্ট করে দেব এবং এখানে যে কাজটি করতে হবে, এই যে অংশটি এটি আমরা উপরে নিয়ে যাব এবং একটি স্পেস দিয়ে দিব। আচ্ছা, এবার এই অংশে আমরা যে কাজটি করব, এই যে ম্যাচের যে আমাদের যে প্রশ্নের যে ফরম্যাট যেটি আছে, এটি আমরা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কপি দিচ্ছি। আর হেল্প নোটে এগুলো আছে, এই যে হেল্প নোটে এগুলো আছে, যদি আমরা যাই আমরা এগুলো পেয়ে যাব আমাদের ম্যাচিং এর টাইপের। আচ্ছা, এবার আমরা এটি এখানে এনে পেস্ট করে দিচ্ছি। আমাদের কাজ কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। এবার খুব সিম্পল, আমরা কোয়েকশনে যাচ্ছি। এখানে এগুলো হচ্ছে মূলত অপশন, ডান দিকে যেগুলো থাকে অপশন। আমরা অপশনগুলো এখান থেকে কপি করছি, কপি করে এনে আমরা এই যে অপশনস যেগুলো আছে, এখানে আমরা এগুলো পেস্ট দিয়ে দিলাম। এ, তারপর বি, এই যে এখানে অপশনস দেখেন, এখানে উপরে কিন্তু কোয়েকশনস আছে। আমরা কোয়েকশনের কাজে প্রথমে করতে পারতাম, আমরা প্রথমে অপশনসের কাজ করছি। এই যে ডাবল ক্লোনের ভেতরে কিন্তু আমরা এনে পেস্ট করছি বি নাম্বার, তারপর সি নাম্বার, এই যে ডাবল ক্লোনের ভেতরে এনে আমরা পেস্ট করছি ডি, আমরা ডাবল ক্লোনের ভেতরে এনে এ বি সি ডি ই, এফ, অপশনগুলো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমাদের এখানে দুইটা এক্সট্রা রয়ে গেছে এবং এখানে সব সময় একটা জিনিস ফলো করতে হবে। লাস্টে যে কোডটি আছে এখানে কিন্তু তারপরে কোনো কমা নেই, এর উপরে সবগুলোতে কিন্তু কমা আছে। আর এই দুইটা যেহেতু আমাদের এখন এক্সট্রা, আমাদের প্রয়োজন নেই। আমাদের কোয়েকশনের ক্ষেত্রে আমরা এই দুটি মুছে দিলাম।
আর লাস্টের কোয়েকশন এটিতে যে কমা আছে এই কমাটি আমরা মুছে দিলাম, মানে লাস্টের কোয়েকশনে কোনো কমা থাকবে না, তার উপরের অপশনসের মধ্যে শেষে একটা কমা থাকবে। এই প্যাটার্নে আমরা যদি এখানে আরও একটা হইতো আমরা আরও একটা এড করতে পারতাম, ই এফ জি যদি থাকতো জি এড করতে পারতাম, জি এড করলে এখানে একটা কমা হয়ে যেত আর জি এর লাস্টে এখানে কোনো কমা হইতো না। আচ্ছা, এবার এই কোয়েকশনগুলোতে আমরা এখানে চলে আসছি। এই যে কোয়েকশনগুলোতে আমরা 26 আমরা কপি করছি, 26 এখানে এখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র কোয়েকশন। এটি হচ্ছে 26। আচ্ছা, এটি আমরা অফ করে দেব, আমরা ইনভাইটেড কমা রাখবো না, এসটা আমরা ইনভাইটেড কমা ছাড়া আমরা এস দেব। আচ্ছা, তারপরে হচ্ছে সি, সরি এরপরের যেটা 27, 28, এখানে আমরা কিন্তু কোনো নাম্বারিংটা দিচ্ছি না, নাম্বারিংটা অটোমেটিকলি শেষের দিকে হয়ে যাবে। 29, 30, আমাদের লাস্টেরটা এখানে কিন্তু কমা আর নেই, কিন্তু তার আগের প্রত্যেকটাতে কমা আছে। এই যে প্যাটার্নটি আমাদের রেডি হয়ে গেছে, এবং আনসারটি আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, আমরা এটি এভাবে রেখে দিব। আনসারটি আমরা কোথাও কিন্তু আমরা যখন প্রশ্নটা রেডি করছি আমরা কিন্তু এখানে কোথাও আমরা আনসার দিচ্ছি না, আমরা আনসার কোডটি এরকম ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি। আচ্ছা, কোয়েকশন 3 ম্যাচিং আমরা এবার সাবমিট করব। এবার আমরা একটু দেখব যে আমাদের কাজটি আদৌ হয়েছে কিনা। তিন নম্বর পার্টে এই যে দেখুন এখানে কোয়েকশন আছে এবং এখানে নাম্বারিংটা আছে, আমরা ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে এটি এখানে চলে আসবে। আমরা এভাবে সঠিক উত্তরগুলো আমরা ড্র্যাগ করে এনে ছেড়ে দিয়ে আমরা আনসারগুলো দিয়ে দিতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে 30 নম্বর হয়ে গেছে, পার্ট 4। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এখানে এগুলো সাদা এবং এগুলো যে নাম্বারিং যেটা আছে এটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। এটি আমরা লাস্টে যে কাজটি করছিলাম এখানে কিছু জিনিস আমরা চেক করছিলাম, চেক করার পর আমরা এটি ফোরগ্রাউন্ডের কিছু জিনিস আমরা আপডেট করার পরে আমরা এটা ইয়ে হয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে এটি অটোমেটিক্যালি। আগের যে ডিজাইন ছিল আর পরের যে ডিজাইনের সঙ্গে এটা একটু কাজ করতেছে না, তো এটি আমরা পরবর্তীতে আমরা এটি ঠিক করে দিয়ে দিব, আমরা যখন এই এররটা নিয়ে কাজ করব তখন ঠিক করে দিয়ে দিব। আচ্ছা, তারপরে হচ্ছে সেশন 4। সেশন 4 এর প্রশ্ন টাইপটা কি রকম, এটা কিন্তু ওই যে মাল্টি ব্ল্যাঙ্ক যেটা আছে এখানে প্রতিটা ব্ল্যাঙ্কের আগে একটা টাইটেল আছে এবং একটা ব্ল্যাঙ্ক আছে, এটা চাইলে একসাথেও করা যায় আবার আলাদা আলাদাও করা যায়। আমি এটি দেখিয়ে দিচ্ছি, এটি আমরা অনেক ডাইনামিকভাবে কাজটা করেছি আমাদের মেইন ইয়েতে। আমরা যদি একাডেমিক মক লিসেনিংয়ে যাই এবং লাস্টে আমরা এটি নিয়ে কাজ করছি, এখানে এই যে মাল্টি এমসিকিউ সরি মাল্টি ব্ল্যাঙ্ক এটি যদি আমরা ওপেন করি, আমরা এটি হচ্ছে সেশন 4 এবং এটি হচ্ছে সেশন 4 এর কোয়েকশন, সেশন 4 এর ডেসক্রিপশন। আমরা এতটুকু পর্যন্ত রাখতে পারি, সেশন 4 এর ডেসক্রিপশন। আমরা যদি চাই যে এটিও বোল্ড হবে আমরা চাইলে বোল্ড করে দিতে পারি। এটি যদি চাই আমরা এখানে রাখবো তাও করতে পারি, এখানেও রাখতে পারি, সমস্যা নাই, এটা অপশনাল। আমরা এটি
31 থেকে 40 পর্যন্ত উত্তর চাইলে আমরা এটি রাখতে পারি, কিন্তু আবার নাও রাখতে পারি। এখানে কোয়েশ্চনে একটাই লেখা নেই, আমরা নাও রাখতে পারি। আচ্ছা, এটি হচ্ছে আমার প্যারাগ্রাফ, যেটা আমরা এটা অ্যাড করব। এই যে এখান থেকে অ্যাড প্যারাগ্রাফ অ্যাড করছি, আমরা এখানে এটি দিয়ে দিচ্ছি, এবং এটি হচ্ছে তার প্যারার টাইটেল। আমরা যখন আবার এখানে অ্যাড প্যারাগ্রাফ ক্লিক করব, সেম জিনিসই আবার ওপেন হবে। আবার আমরা যদি চাই যে না, টোটাল এই কোয়েশ্চনটাকে আমরা কপি করে একসঙ্গে আমরা এখানে এনে পেস্ট করে দিয়ে দিব, তারপর কাজ করব, তাও করতে পারি। আচ্ছা, আমি আলাদা আলাদাভাবে কাজটা করছি। এভাবে করলাম, তারপর আবার অ্যাড প্যারা, আমরা অ্যাড প্যারাতে এবার 2 নম্বরটা, তারপর 3 নম্বরটা, এবং লাস্টে 4 নাম্বার প্যারাগ্রাফ আমরা অ্যাড করছি। তাহলে আমাদের এই প্যাটার্নের কোয়েশ্চনগুলোর কাজ শেষ হয়ে যাবে। এবং এখানে যে কাজটি করতে হবে কনক্লুশন, এটা হচ্ছে কিন্তু মূলত প্যারাগ্রাফের টাইটেল। আমরা এটি উপরে নিয়ে নিচ্ছি, এটিকেও আমরা এভাবে উপরে নিয়ে নিচ্ছি, এটি আমরা একটু উপরে রেখে দিচ্ছি। তারপর আমরা যদি চাই এখানে এই টাইটেলটি আমরা উপরে নিয়ে নিচ্ছি, তারপর এটাকেও আমরা উপরে নিয়ে নিচ্ছি, এটাকে আমরা উপরে নিয়ে নিচ্ছি। এভাবে আমরা একটু সুন্দর করে এটিকেও আমরা এখানে নিয়ে নিব। এটি হচ্ছে মূলত প্রতিটি প্যারার টাইটেল। আচ্ছা, আমাদের কাজ অর্ধেক শেষ। এবার আমরা যে কাজটি করব, শুধুমাত্র এই যে নাম্বারিংয়ে এখানে কিন্তু আবার যে টেবিল ছাড়া যেগুলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, এখানে কিন্তু মনে রাখতে হবে 3টা, 1 2 3। তারপর আমরা নাম্বারটাকে ব্র্যাকেটের মধ্যে প্রবেশ করাবো। এগুলো আমরা মুছে দিব। 31 সেম কাজটি আমরা করছি। মাইক্রোফোন রেখে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি, তাহলে কুইক কাজটি করতে পারবো। কোথাও মিসিং হয়েছে কিনা আমরা একটু দেখে নেই। 31 32 33 34 35 36 37 38 39 40 সাব সেভ। এবার আমরা আমাদের কোয়েকশনটি আমরা লাস্ট যে কোয়েকশনটি এটি আমরা রিলোড দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোয়েশ্চেনগুলো আমরা সুন্দরভাবে রেডি করতে পেরেছি। কোয়েশ্চেন পেপারটি এভাবেই মূলত আমরা কাজ করব। এবং এবার আমরা চলে যাব
পরের ধাপে। ধন্যবাদ।